এখন একটা ভিডিও দেখছেন, ভিডিওর সামনে একটা কুলটুন কম্প্রেসার 134 গ্যাস প্রেশার। এটা গেল প্রবলেম ছিল, এরা চকিং করে, চকিং করার কারণে এটা গেল ফ্রিজটা কাজ করার জন্য নিয়ে আসছি। এটা দেখেন সম্পূর্ণ এনে প্রেশার দিয়ে রাখছি, আমার প্রেশারও ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এরা মূলত চকিং করে। এই ফ্রিজটা গেল মূলত চকিং করে। চকিং কেন করে এই জন্য গেল আপনাদের আমি দেখাচ্ছি। এই যে কুলটুন কম্প্রেসারটা দেখছেন, এটা গেল চকিং করে। যে দেখেন তেলের এই অবস্থা, তেল থাকবে গেল একটু হলুদ বর্ণের, একদম সরিষার তেলের মতন, কিন্তু এরা সেই না, এরা গেলে একদম প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে। যে দেখেন এই যে এইটা, এরা প্রচুর পরিমাণ ময়লা হওয়ার কারণে আপনি গেল স্টেনারে যায় গেল, আপনি গেল এরা গেল আপনি চকিং করে। আমি এখন এই তেলটার পরিবর্তন করে দিব। এটার জন্য একজন পারফেক্ট যে একটা তেল, এই যে দেখেন পারফেক্ট একটা তেল আমি এটা ইউজ করব। এই তেলটা ইউজ করব এই কম্প্রেসারটার ভিতরে। আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট হয়ে যাবে গা। আমি আগে প্রথম গেল এই তেলটা দিয়ে এরা ওয়াশ করব। এই তেলের মাধ্যমে ওয়াশ করার পরে আবারও আপনি গেল নতুন করে তেল দিব। 2-3 বার ওয়াশ করার পরে এটা গেল আবারও নতুন করে তেল দিয়ে দিব ইনশাল্লাহ। তখন গেল ওই চকিংটা আর করবে না। এটাই গেল মূল প্রবলেম।